আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই সেই ভিডিও যার জন্য পুরা জাতি, আপনি, আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিলাম। কারণ মেজর সিনহা হত্যাকাণ্ডকে নিয়ে এই পর্যন্ত যতগুলো রিউমার, গুজব, তারপর হচ্ছে আপনার সত্য মিথ্যা নানান ধরনের জটিলতা দেখা গিয়েছিল, তো অবশেষে মেজর সিনহার হত্যার ঘটনার দিন তার সাথে থাকা আমাদের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় সিফাত, তার বক্তব্যটা আমাদের সামনে এসেছে। এটা খুব রিসেন্টলি, আজকের এই ভিডিওতে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সিফাতের দেওয়া সেই ভিডিওর অংশের খণ্ড খণ্ড অংশ শোনাবো, কারণ আমরা সম্পূর্ণ ভিডিও দিতে পারি না, গরিব মানুষ, দুঃখিত সেই কারণে। তবে আমি শুরুটা করছি, তারপর আপনাদের শোনাচ্ছি। এই ভিডিওতে সিফাতের যে বক্তব্য, একদম মেজর সিনহার সাথে পরিচয় থেকে শুরু করে হত্যাকাণ্ড সংগঠিত হবার পর্যন্ত একটা ট্রেইলার আমরা এই ভিডিওর মধ্যে দেখেছি। সেখানে সিফাতের যে বক্তব্য, যে সিলেটে কোনো একটা ট্যুরে গিয়ে মেজর সিনহার সাথে তাদের পরিচয় হয়েছিল, ঠিক যেমনটা শিপ্রা দাবি করেছিল যে অনেক আগে থেকে তারা পরিচিত। এই টিমে তিনি ইনক্লুড হয়েছেন। তাদের টোটাল টিমের সদস্যের মধ্যে মেজর সিনহা ছাড়া আরও 3 জন, ওই যে তাসনিম নূর আর শিপ্রা, সিফাত। আর ঘটনার দিনের বর্ণনা সিফাতের মুখ থেকে যেভাবে এসেছে যে তারা ওই দিন আপনার হিমছড়ির, মানে যেই পাহাড়টাতে বেসিক্যালি মেরিন ড্রাইভ রোডের পাশে যে পাহাড়টা, সেই পাহাড়টা থেকে নেমে আসার পরে এই ঘটনা। তো তিনি এখানে মানে একের পর এক যেভাবে বর্ণনা দিচ্ছেন, যে প্রথমে তারা সন্ধ্যার কাছাকাছি সময় তারা পাহাড়ে উঠেছিল। কেন? এই পাহাড়টা ওই এলাকার মধ্যে সর্বোচ্চ চূড়ায় থাকা পাহাড়, যেখান থেকে সমুদ্রের দৃশ্যটা খুব সুন্দর ধারণ করা যায়। যেহেতু তারা একটা ট্রাভেলিং ভিডিও বানাচ্ছিল, এই কারণে তারা সেই পাহাড়ে উঠেছে। আর পাহাড়ে ওঠার পরে এটা আসলে সন্ধ্যা হয়ে গেছিল। তবে তাদের কাছে কোনো টর্চ লাইট অথবা ধরেন কোনো হ্যাজাক লাইট এরকম কিছু ছিল না। তারা পাহাড় থেকে ছবি বা ভিডিও ধারণ শেষ করে একটু লেট হয়ে গেছিলো, মেবি 8টা সাড়ে 8টা নাগাদ তারা পাহাড় থেকে নামছিল। এখানে উল্লেখ্য একটা বিষয়, মেজর সিনহা যে পোশাক পরে আপনার শহীদ হয়েছেন, আর্মির সেই পোশাক, সিফাতের বক্তব্য থেকে যেটা বোঝা গিয়েছে যে মেজর সিনহা আসলে আল্লাহ ভালো জানে আর্মিতে দীর্ঘ একটা সময় ছিলেন, হয়তো এই পোশাকটায় তার মৃত্যু হবে, জাতির মধ্যে একটা আলাদা ফিলিংস ক্রিয়েট হবে, হয়তোবা সেই কারণে তিনি ওই দিন, সিফাত বলেছে যে এই প্রথম তিনি তাকে এইভাবে আর্মির যেই মোটামুটি ড্রেস আপ, হ্যাঁ, গেঞ্জি বা যে প্যান্ট ছিল, বুট জুতা ছিল, সেইগুলো তিনি প্রথমবারের মতন পরে আসলে এই দৃশ্য ধারণ করার জন্য পাহাড়ে উঠেছিলেন। পাহাড় থেকে নামার পরে যেটা ঘটেছে, সেই ঘটনার একটু অংশ আমি আপনাদের শুনিয়ে আনি। 8:30 বা 8:40 দিকে এরকম সময় আমরা ওখান থেকে ব্যাক করি। হ্যাঁ, তো তারপর আমাদের ওখান থেকে এই যে চেকপোস্ট আসতে লাগে। আপনাদের তো দেখা নেই মাঝপথে পাহাড় থেকে নামলেন কেউ? পাহাড় থেকে যখন নামলাম তখন কিছু 2জন লোক মনে হয় লাইট নিয়ে আমাদের খুবই খারাপ ব্যবহার করছে। আপনার হাতে লাইট ছিল না? নাম লাইট ছিল, আমাদের লাইট ছিল, লাইট বলতে আমাদের ফোনের ছিল, ওটাই ইউজ করছিলেন। তো খারাপ ব্যবহার আমরা কি করে, আপনি এখন যেটা করে সেটাই করেছি, তাই করেছি। আর উনিও ইউনিফর্ম করেছি, ওইটাই করেছে। কোনো বোরকা টোরকা দেখতেছি না না, তো উনার খারাপ ব্যবহার করছে। কারণ ভাই একটা ধমক দিচ্ছে, মানে ধমক দিয়ে উনি একটু দৌড়েও গেছেন, এরকম মানে আমাদের সাথে যেরকম করছে। তো এরকম করার পর ওরা লাইট নিয়ে দৌড়ে চলে গেছে। আমরা দেখছি ওরা কি বলছে, মানে ওনারা যারা এই গ্রামের লোকজন, এখানে 2-3 মিনিট তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে। এরপরে তারা আপনার গাড়িতে করে আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। আমি আপনাদেরকে সিফাতের মুখেও এই অংশটা শুনে আনছি। তো সেকেন্ড চেকপোস্ট আসার পরে উনি পরিচয় দিলেন। তো পরিচয় দিলে উনি আমাদের গাড়ি প্রায় বলছিলেন আচ্ছা ঠিক আছে আপনারা যান। তো এর ভিতরে যে আর কি শুট করছে, উনি বললেন যে উনি আবার আসছেন, মানে এর আগে উনি জিজ্ঞেস করেন। তো উনি আসলেন, আয়সা আবার জিজ্ঞেস করলেন। কতক্ষণ জিজ্ঞাসাবাদ করছেন? স্যার 1 মিনিট হবে বা এর থেকেও কম, মানে তার উনি জিজ্ঞেস করছে, আমরা অ্যান্সার দিচ্ছি। আপনার গাড়ির মধ্যেই বসেছি, আমরা গাড়িতে আর কয়জন? আপনার কয়জন গাড়িতে? আমরা 2 জন। জিজ্ঞেস করার পরে তারপর উনি আসলে আমাদের যে শুট করছে উনি আবার জিজ্ঞেস করলেন। তো ভাই যখন বললেন যে আমি মেজর সিনহা অবসরপ্রাপ্ত, তখন আর কি উনি ছুটে গিয়া ওই যে ড্রামটা কি করছেন, আর আমাদের বলছেন গাড়ি থেকে নামতে। তো ভাই সিনহা ভাই আমাকে বললো যে হ্যাঁ তুমি নাম গাড়ি। তো আমি গাড়ি থেকে ড্রাইভ করছিলেন? উনি ড্রাইভ করছেন, আর আমি ওনার পাশে ছেড়ে দিয়েছিলাম। তো আমি গাড়ি থেকে নেমে, মানে আমি তো তখন স্বাভাবিকভাবে ভাবতে পারি না এত বড় ঘটনা। আমি জাস্ট আনকনসিয়াস থেকে গাড়ি পিছন দিকে হাইটে যাচ্ছিলাম, আর সিনহা ভাই গাড়ির সামনে থেকে নামলো। তো
এর ভিতরে আমি তিনটা গুলির শব্দ, তিনটা বা দুইটা এরকম হবে আমার ঠিক মনে নাই। তো গুলির শব্দ শুনলাম, তারপর আমি দৌড় দিয়ে সামনে আসলাম, গাড়ি ওই তখন মাটিতে পড়া ছিল, আর আমাকেও সমান করতে তারপর আমার হাত পা করলো। জি, নিশ্চয়ই শুনেছেন। পাহাড় থেকে নামার পরে এখানে সাউন্ডে একটু সমস্যা আছে, অনেকে হয়তো ক্লিয়ার বোঝেন নাই। তিনি বলেছেন যে তারা যখন পাহাড়ে উঠেছিলেন এর আগে তারা গাড়ি করে গিয়েছিলেন, মেজর সিনহার এলিয়ান ব্র্যান্ডের যে ব্যক্তিগত গাড়ি আছে। পাহাড় থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মতন দূরত্ব জায়গায় গাড়িটা পার্কিং করা ছিল। বাট তারা যখন পাহাড় থেকে নামছে, এখানে আমি আপনাদের একটু পেছনে নিতে চাই। আপনারা জানেন যে পুলিশের যে মামলার এজাহারের 3 সাক্ষী, আমরা যতগুলো এভিডেন্স শুনেছি এই পর্যন্ত, যে তারা পাহাড়ে ওঠার পরে হঠাৎ করে ডাকাত ডাকাত চিল্লান দেওয়ার একটা বিষয় আসছে, মসজিদে মাইকিংয়ের একটা বিষয় আসছিল। তদন্ত কর্মকর্তা যখন তাকে জিজ্ঞেস করলো যে তিনি এরকম মসজিদে মাইকিং, যে পাহাড় থেকে নেমে আসেন ডাকাত পড়ছে, এরকম কোনো কিছু শুনছে কিনা, তিনি বলেছেন তিনি শোনেননি। তবে প্রথমে বিজিবির প্রথম চেকপোস্টে আটকানো তার কথা অনুযায়ী 1 মিনিটের মধ্যেই স্যালুট দিয়ে পরিচয় দিয়ে তাকে ছেড়ে দেয়। এরবার আসেন মেইন ঘটনায়। ছেড়ে দেওয়ার পরে তারা যখন যেইখানে তিনি সিনহাকে হত্যা হয়েছেন সেই জায়গায় যখন গিয়েছেন, তখন তারা গাড়ির মধ্যে, গাড়ির যে হেডলাইটের আলোতে তারা দেখতে পায় যে রাস্তার উপরে ড্রাম ফালানো, আর পাশে 2 থেকে 3 জন সিভিল ড্রেসের কিছু মানুষ। তো মেজর সিনহা সাহেব যথেষ্ট সাহসী ছিলেন, তিনি একজন স্পেশাল স্কোয়াডের সদস্য, সেটা তো জানেনই। তো তিনি খুব নর্মাল ছিলেন, আর সিফাতকে বলেছিলেন যে টেন্স করো না, দেখি কি হয়েছে। তো তিনি গাড়ি থেকে প্রথমে সিফাতকে নামতে নিষেধ করেছিলেন। সিফাত পাশের সিটে ছিল, ড্রাইভিংয়ে মেজর সিনহা ছিল। তো সর্বপ্রথম এসআই লিয়াকতকে তারা দেখেন গাড়ির হেডলাইটের আলোতে, তিনি তাদেরকে নামতে বলেন। মেজর সিনহা প্রথমে তার পরিচয় দেওয়ার পরে ওইখান থেকে এসআই লিয়াকত প্রথমবার একটু চলে যায়। যে এসআই লিয়াকত যখন যাওয়ার পরে সে ওইখানে গিয়ে 1 মিনিটের মধ্যে সিফাতের কথা অনুযায়ী সে 2-3 রাউন্ড গুলির শব্দ শুনেছে। বাট আমাদের ইনভেস্টিগেশন, ময়নাতদন্তে দেখা গেছে বা আই উইটনেসদের সাক্ষ্য অনুযায়ী ওই মুহূর্তে 4টা গুলি তাকে করা হয়েছে। তো পরবর্তী সময় আপনার মেজর সিনহা সাহেবের তখন তাৎক্ষণিক মৃত্যু হয়নি। মৃত্যু না হওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার এসআই লিয়াকত ওই 4টা গুলি করে বিভিন্ন জায়গায় ফোন টোন করে। ওসি প্রদীপ আসার পরে ততক্ষণও মেজর সিনহা সাহেব জীবিত। এরপরে সিফাত আসলে এর পরবর্তী যে ধাপের অংশটা, এটা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। কেননা আপনারা জানেন যে ওসি প্রদীপ সিফাতকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে আপনার কিন্তু টেকনাফ থানায় নিয়ে আসে। আর অপরদিকে এসআই লিয়াকত, নন্দরক্ষী দুলাল, তারা মেজর সিনহাকে আপনার চিকিৎসার নাম হিসাব দেখাইয়া যে তাকে হসপিটাল নিচ্ছে, কক্সবাজার সদর হসপিটালে তাকে আসলে রওনা করে। আর মাঝপথে পরবর্তী সময় যেটা আসছে যে ময়নাতদন্তে তার শরীরে 6টা বুলেট পাওয়া গিয়েছে, অতিরিক্ত 2টা বুলেট এসআই লিয়াকত গাড়ির ভিতরে স্বেচ্ছায় তার মৃত্যু নিশ্চিত করার জন্যই আসলে এই কাজ করেছে। ওই মুহূর্তে তাদের সাথে মাদক বা ধরেন ইয়াবা, এই যে বিষয়গুলো ছিল, যে গাড়িতে এগুলো ছিল। নাম্বার 2, মেজর সিনহার গুলি করার যে বিষয়টা, সেটাও কিন্তু সিফাতের বক্তব্যে এখানে উঠে আসে নাই। যে মেজর সিনহা গাড়ির যে বক্সের ভিতরে পিস্তল ছিল সেটাকে তিনি হাত দিয়ে টাচও করেন নাই, তিনি নর্মালি গাড়ি থেকে নামছেন। তিনি কোনো যে অ্যাটাকিং ভঙ্গিতে, বিষয়টা এরকম ছিল না। সিফাত প্রথমে গাড়ি থেকে নামছে, তাকে মেজর সিনহা বলেছেন যে ঠিক আছে সিফাত তুমি নামো। সে ওই দিক থেকে নামার সাথে সাথে মেজর সিনহা এদিকে নামছে। তো সে নাইমা গাড়ির পিছনের দিকে যাওয়ার মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটছে। তো আমরা ঘটনাটা যদিও একটু লেটে আসছে, বাট জাতি অন্তত এই বিষয়গুলো একটু ক্লিয়ারেন্স চাইছিল যে আমরা এতদিন ধরে যা শুনছি আসলে সত্য শুনছি নাকি এখানে অতিরিক্ত কোনো কিছু ঢুকানো হচ্ছে, বা ধরেন এটা একটু কনফিউশনে ছিলাম। নিশ্চয়ই আমাদের এই কনফিউশনটা অনেকটাই দূর হয়েছে। যে পুলিশের তদন্ত টিম বা র্যাবের টিম ওই মুহূর্তে গিয়েছিল, মেবি ঘটনাটার 2-4-6 ঘন্টা বা সর্বোচ্চ 1 দিন, আমি যতটুকু বুঝতে পারতেছি হয়তো 24 ঘন্টার ভিতরেই তার দেওয়া সেই বক্তব্য, যেটা সে সর্বপ্রথম কোনো গণমাধ্যমকে দিয়েছিল।